संदीप दा काला थाने काला काला पीएस में सीट इंक्वायरी करेगा তদন্ত হচ্ছে কি বলবেন সন্দীপ বাবু একাধিক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে ভিজিলেন্স তদন্ত করবে। সুপ্রিম কোর্টের যে আজকে হিয়ারিং আছে এই হিয়ারিংটা আমরা শুনছি, শুনে পরবর্তী আন্দোলনের কর্মসূচি কী হবে এবং এই মিছিলের পরবর্তী রূপরেখা কী হবে সেটা আমরা আলোচনা করে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করার জন্য নবান্ন একটা সিট গঠন করেছে, এসআইটি গঠন করেছে, আর সমস্ত ধরনের ওর বিরুদ্ধে যা যা অভিযোগ তোমরা 2021 সাল থেকে যত রকমের অর্থনৈতিক বিষয়ে অভিযোগ বা সবকিছু খতিয়ে দেখে সমস্ত জিনিস নিয়ে তদন্ত হবে। আইপিএসরা আছে 3 জন বড় আইপিএস। 2021 সাল থেকে যে দুর্নীতির প্রশ্ন উঠে আসছে, আমার মনে হয় রাজ্য সরকারের এতদিন পরে ঘুম ভাঙলো কেন, এই ঘুম আরও আগে ভাঙা উচিত ছিল। তাহলে যেখানে সিবিআই তদন্ত প্রক্রিয়া করছে, আমরা চাই সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছিল সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যেই চলে। রাজ্য সরকারের পুলিশি তদন্ত নিয়ে কারচুপি করেছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি। তাই আমরা এই ধরনের কোনো জায়গাতে কোনো রকমের বিশ্বাস রাখছি না। সিবিআই তদন্ত করুক, যা দুর্নীতি যা আছে, দোষী যা আছে, সব সামনে আসুক। আপনারা কি আশঙ্কা করছেন যে এই সিট কোনো দুর্নীতির অভিযোগের কোনো ডকুমেন্ট যে তদন্ত প্রক্রিয়া চলছিল তাতে তো আমরা পরিষ্কার বুঝেছি যে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রশ্নটা করেছে, এগুলো তো দেখাই যাচ্ছে যে মাল্টিপল ইনভলভমেন্ট হবে। আমাদেরও তো একটু যে কেউ দেখে এটা বলতে পারে যে মাল্টিপল অ্যাকিউজের মধ্যে কেন এতদিন তদন্ত করছে কি পেয়েছে। তাহলে এই ধরনের জায়গার উপর আমরা কোনো রকমের কোনো ভরসা রাখছি না, বিশ্বাস রাখছি না। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার, কোর্ট মহামান্য আদালত সিবিআইকে আদেশ দিয়েছে, তার উপর আমরা ভরসা রাখছি অতি দ্রুততার সাথে করা হোক। কারণ আমরা স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত, আমাদেরকে ইমিডিয়েটলি কাজে ফিরতে হবে। কাজে যদি আমাদেরকে ফিরতে হয় তাহলে আমরা কি বিচার নিয়ে ফিরব? যেখানে আমরা মনে করছি যে মাল্টিপল ইনভলভমেন্ট আছে, তাহলে একজন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে বাকি লোকরা এই ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে যারা ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ধর্ষককারীরা, তাহলে খুনিরা, তাহলে আমরা আমাদের কলিগদেরকে কী বলে বলবো যে তোমরা ডিউটিতে যোগ দাও? যদি আমরা কর্মবিরতি তুলে নিলাম কর্মবিরতি তুলে নিয়ে আমাদের বাড়িতে বসে থাকতে পারবো, তাহলে এই যে বাকি দোষীরা তারা যদি আমরা আমাদের কাছে কি আশ্বাসন পেয়ে আমরা আমাদের কলিগকে বলবো যে হ্যাঁ তোমরা এবার কাজে যোগ দাও? এসআইটি দিয়ে কি না না, একদমই আস্থা আছে, খুশি নই আমরা চাইও নি। আমরা কেন শুধু আমরা চাইছি, কোনো প্রয়োজন নেই। সিবিআই তদন্ত যেভাবে চলছে সেটা চলছে।